আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ছেলে বাসায় থাকলে যা হয় দেখছেন, বিছনার কি অবস্থা করছে। তো হঠাৎ করে আমি ভিডিও আপলোড করতেছি, মানে আপলোড দিব, তো দেখি আমার ছেলে নাই। আমি বলতে, সিফা তুমি কোথায় গেছো? দেখি কি নিচে শুয়ে রয়েছে। আমি জানি না, অনেকক্ষণ ধরে নিচে নিচে শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে। আব্বু কি নিচে কেন? মশা ধরবো না? উপরে আসো। নিচে ভালো লাগতেছে? আচ্ছা, আমার ছেলে নিচে শুয়ে আছে। আমার হাজবেন্ড এই যে মুরগি আনছে, এখানে 4টা মুরগি এমন পিস করে আনছে। তো এই বাজারগুলো এখন গুছিয়ে রাখবো। দুষ্টামি করে না, দুষ্টামি করাও কেন? The next day. তো এই সকালের নাস্তা নিচ্ছি, এখানে আমি পরোটা বানাইছি আর চা বানাইছি। আমার বাচ্চাকে খাওয়াই এখন মাদ্রাসা দিয়ে আসবো। আমার বাচ্চা এখনো উঠতেছে না, এখনো ঘুমাইতেছে। আজকে রান্না করব এই কালকে যে 4টা চিকেন আনছে, এগুলা এই যে বাচ্চা চিকেন বলে সেই চিকেন আর কি। আমি কড়াইয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটু ভেজে পরে তেল দিব। আর এক পাশে ভাত বসাই দিচ্ছি। সয়াবিন তেল দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিব। 2 টেবিল চামচ হলুদ ফাঁকি, 2 টেবিল চামচ মরিচ ফাঁকি, দুইটা তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আমার হাজবেন্ড বাজার করে পাঠাইছে 4টা ইলিশ মাছ, 1টা রুই মাছ, সবজি পাঠাইছে টমেটো, করলা। 1টা ইলিশ মাছ এখন পরিষ্কার করে ভাজবো। আর আজকে মুরগি গোস্ত তো বসিয়ে দিলাম। মশলাটা কষানো শেষ, এখন আমি মুরগির গোস্ত আর আলু দিয়ে দিব। মুরগির গোস্তটা কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিব। মাছ নিচ্ছি, আইসটা ছাড়াইছি, আর রুই মাছটা কেটে ফ্রিজে রাখবো। আর 3টা ইলিশ মাছ এমনি থুয়া দিছি ফ্রিজে।
মাছ কাটা শেষ, এখন ধুয়ে নিব আর ওই মাছটা পরে করবো। যেগুলা একটা মাছের থেকে এখানে 4 পিস, এখানে 2 পিস আর মাথা ল্যাঞ্জা ডিম। এই মাছটা আমি এখন ভাজবো, এটা রাইখা দেব। আর মুরগির গোশত হয়ে গেছে গা, ডাল আর জিরার গুঁড়ো দিয়ে দিব। কমপ্লিট, চলো অফ করে দেবো। এখন আমি মাছ ভাজবো। মাছটা হলুদ, লবণ, মরিচ ফাঁকি, আদা রসুন পেস্ট দিয়ে একটু মাখিয়ে নিলাম। চুলাটা জ্বালিয়ে দিলাম, এখন আমি মাছগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে আমি ডিমটা ভেজে নেব। এখন রুই মাছটা কাটবো বাহিরে নিয়ে। আমি কখনো বড় মাছ কাটি নাই, তাই প্রথম বড় মাছ কাটলাম। আমার হাজবেন্ড বাজার থেকে কেটে নিয়ে আসে, তো আজকে আর কেটে দেয় নাই। ইলিশ মাছ অবশ্য কাটছি, কিন্তু অন্য অন্য মাছ কখনো কাটি নাই, এই প্রথম। একটু বেকাতেরা হয়েছে, একটু বড় বড় পিসি করলাম, কারণ আমার হাজবেন্ড খাবে। আমি এই মাছ খাই না, আমার ছেলেও খায় না, শুধু আমার হাজবেন্ড খাবে, এই জন্য বড় বড় পিস করলাম। অনেক কাজ আছে এখনো। আলহামদুলিল্লাহ, দুপুরে খাবার এখানে মুরগির গোশত আর ইলিশ মাছ ভাজা, আমার অনেক প্রিয়। লেবু নিছি, তো আমি খাবো 1 পিস। আর ইলিশ মাছের ডিম নেব, আমার বাচ্চাও খাবে। ইলিশ মাছের তো যেভাবে রান্না করি না কেন, যেভাবে খাই না কেন, অনেক মজা। আর
অসাধারণ। এখন খাই। মুরগির গোস্তটা অনেক মজা হয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজ এই পর্যন্ত। খোদা হাফেজ।